অষ্টম শ্রেণীর ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর কনভারসেশন 4.3.3-র শামীম এবং কানিজের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটা সম্পূর্ণ বাংলায় অনুবাদ করে বলা হচ্ছে। পৃষ্ঠা নম্বর 52। দুজন বন্ধু শামীম এবং কানিজ তারা ইংলিশ ক্লাবের সদস্য। তাদের স্কুলের যে ইংলিশ ক্লাব আছে তারা মেম্বার বা সদস্য। তারা নিয়মিতভাবে ইংলিশ নিউজ পেপার পড়ে এবং ইংলিশ কনভারসেশন বা ইংলিশ কথোপকথন বা তারা নিয়মিত পড়ে এবং নিউজ রিপোর্ট তারা যেটা পড়ে সেগুলো নিয়ে তারা প্র্যাকটিস করে। আজকে তারা একটা নিউজ রিপোর্ট পড়ছে সে সম্পর্কে, যেখানে মেয়ে ছাত্রীদের সম্পর্কে বলা হয়েছে এবং তারা কেন সেকেন্ডারি কমপ্লিট করতে পারে না বাংলাদেশে। তারা দুজন আলোচনা করছে এই নিউজ পেপারের রিপোর্ট উল্লেখ করা কারণগুলো নিয়ে। এখন কনভারসেশনটা পড়ো। স্বামী বলছে, হ্যালো কানিজ, তুমি কেমনভাবে পড়ছো, চালিয়ে যাচ্ছ? তুমি কি আজকে নিউজ পেপার পড়েছো? স্বামী বলছে, ইয়েস পড়েছি। একটা পার্টিকুলার নির্দিষ্ট নিউজ রিপোর্ট আমার মনোযোগ আকর্ষণ করেছে। হচ্ছে সত্যি, স্বামী বলছে। কি সম্পর্কে? রিপোর্টটা আলোচনা করছে বিভিন্ন ধরনের ফ্যাক্টর বা যেগুলা ফিমেল স্টুডেন্ট কেন তারা স্কুল ত্যাগ করে তাদের এডুকেশন কমপ্লিট না করে। স্বামী বলছে, ইয়েস আমি এই রিপোর্টটা পড়েছি। রিপোর্টটা প্রকাশ করছে পভার্টি এবং শিশু ম্যারেজ, বাল্যবিবাহ এই দুইটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এর কারণে তারা লেখাপড়া না করেই স্কুল ত্যাগ করে। কারণ বলছে সম্পূর্ণ ঠিক। পভার্টি, দরিদ্রতা এবং চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ, এটা যতগুলো ফ্যাক্টর আছে তার মধ্যে দুইটা, এবং এটা একটা অন্যের সাথে ইন্টারকানেক্টেড বা জড়িত। এবং তাদের ফিমেল মহিলা ছাত্রীদের স্কুলে ব্যর্থতার কারণ, এবং আরেকটা কারণ হচ্ছে তাছাড়া পভার্টি বা দারিদ্রতা, এটা একটা মেজর কারণ এই ক্রাইসিসের জন্য। আরেকটা কারণ হচ্ছে ইপটিজিং এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট, উত্ত্যক্তকরণ এবং যৌন হয়রানি। কিছু রিমোট এলাকাতে যারা অনেক দূর হেঁটে স্কুলে যায় তার প্রতিমধ্যে কিছু মিসক্রাইম দুর্বৃত্তরা হ্যারাস করে। স্বামী বলছে, আর দুর্ভাগ্য নয় কি? হ্যাঁ, এই ইনসিকিউর অনিরাপত্তার জন্য পিতামাতা তাদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এবং তাদের লেখাপড়া তারা ডিসকন্টিনিউ করে, বন্ধ করে দেয়। এবং তুমি কি আরেকটা জিনিস লক্ষ্য করেছো, যেটা রিপোর্টটা বলছে যে অনেক মেয়ে ছাত্রী তারা চায় না স্কুলে যেতে, কারণ তাদের প্রপার স্যানিটেশন বা হাত মুখ ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা নাই, করতে পারে না। স্কুল এগুলো ব্যবস্থা করতে পারে না। পবিত্র পরিচ্ছন্ন থাকা, প্রস্রাব পায়খানা, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস মেয়েদের এগুলো পারে না। স্বামী যে সম্পূর্ণ রাইট, এবং এই সুবিধাগুলো এবং ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পানির অভাব এবং হাইজিন স্বাস্থ্যবিজ্ঞানের অভাব, এসব কারণে স্কুলগুলো তারা লেখাপড়া করতে পারে না। এবং আরেকটা, তাদের যৌবন প্রাপ্তির সময় ফিমেল স্টুডেন্টরা ক্লিন ওয়াটার এবং সোপ, সাবান, টয়লেট ফ্যাসিলিটি মেনটেন করতে পারে না স্কুলগুলো, এবং তারা স্কুলে যাওয়া বন্ধ করে বাড়িতে থাকায় পছন্দ করে। ক্রমান্বয়ে তারা আলটিমেটলি স্কুলে পড়াশোনায় বন্ধ করে দেয় এবং ফলে তাদের লেখাপড়া বিঘ্ন হয়। স্বামী বলছে, তুমি জানো কি আমাদের সরকার গভর্নমেন্ট এগুলা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে এই জেন্ডার প্যারিটি বা লিঙ্গ সমতা দূর করার জন্য, ফলে অনেক উন্নতি হয়েছে গত 10 বছরে। কারণ বলছে, ইয়াস, হ্যাঁ, এটা খুবই ভাইটাল, মৌলিক এইসব পার্টিসিপেশন এবং সেকেন্ডারি স্কুলে এইসব সুযোগ সুবিধা বৃদ্ধি করা। এবং আরেকটা কারণ হচ্ছে ব্যারিয়ার টু স্কুল, ফিমেল পার্সন হায়ার এডুকেশনে, এবং আজকে নিশ্চিত করতে পারে যদি তারা স্কুলে এসব ব্যবস্থা এবং তারা উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং জব মার্কেটেও তারা ঘটনাক্রমে মেয়েরা অংশগ্রহণ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। বাংলা এই ধরনের আরও লিসেন এবং অনুবাদ পেতে প্লিজ সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা। নো মোর, থ্যাংক ইউ ভেরি মাচ।